الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা কুচবিহার জেলার মানুষ তো কথা বলেন আমি দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ আপনাদের থেকে আমার বাড়ির দূরত্ব হলো 1600-1700 কিলোমিটারের রাস্তা কথা বুঝছেন একটা কথা যাওয়ার সময় বলে যাচ্ছি এনআরসি সিএ ক্যাফ যা কিছু করুক না কেন हम सर कटा दे सकते हैं लेकिन सर झुकाएंगे अरे कथा कौन सर झुकाएंगे সেই উচ্চ আওয়াজে নবীর প্রেমে একটু জোরে আওয়াজ হবে আল্লাহুম্মা सल्ले आला मुहम्मदीन सल्ले आला मुहम्मद हरदम ज़बाशरी कालो पाक नामी मुहम्मद وعلى آل سيدنا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم محترم صدر جلسة ও আমন্ত্রিত উলামায়ে কেরাম ও মাদ্রাসার কর্তৃপক্ষ জনাব মতিউর রহমান সাহেব ও মুফতি সাহেব হযরত মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী সুধী আল্লাহওয়ালা মসজিদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বৃন্দ সামনে বসে থাকা আশিকে রাসূল জ্ঞানী গুণী সুধী আল্লাহওয়ালা শ্রোতাবৃন্দ পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাদিগকে খুব ভালোবেসে শীতকে উপেক্ষা করে এখনো পর্যন্ত দ্বীনি জলসায় বসিয়ে রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন ভাইরা কোরআন সম্পর্কে আজকের আলোচনা করে যাব কোরআন কি জিনিস এই বিষয়ে কিছু আলোচনা করব তবে একটা কথা বলে দিই শুনেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ যদি আচ্ছা আমার ভাষা বুঝতে আপনাদের কি অসুবিধা হচ্ছে সমস্ত ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত ত্রিপিটক গীতা জিন্দাবস্তা বাইবেল এ যুগের তাওরীত জবুর ইনজিল সব যদি একত্রিত করে জ্বালিয়ে দেওয়া হয় সব শেষ হয়ে যাবে কথা ঠিক না ভুল কিন্তু আল্লাহ না করুক কোরআন যদি একত্রিত করে জ্বালিয়ে দেওয়া হয় কোরআন শেষ হবে কথা বলেন শেষ হবে হয়নি হবেও না কোরআনুল কারীম আসমানি গ্রন্থ
কোরআনুল কারীমের ভেতরে কি আছে? শিক্ষিত সমাজের যুবকেরা প্লিজ ক্ষমা চেয়ে নিই, ভালো টাইমে উঠে কিছু উপহার দেব বলে আসছি ছুটে, তবু যারা শিক্ষিত সমাজের মানুষ বসে আছেন একটু শোনেন। কোরআনের ভেতরে কি আছে? কোরআনের ভিতরে আছে 30টি পারা। কয়টা পারা? মুখ খোলেন না, কয়টা পারা? 30 পারা, 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা, 540টি রুকু, 14 থেকে 15টা সিজদা, 6666টি আয়াত, 22,12,865টা অক্ষর। কোরআনুল কারীমের ভেতরে আছে 7টি মঞ্জিল। কয়টা মঞ্জিল? কথা বলেন না কেন? 7টা মঞ্জিল। কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে। দিয়ে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আজ পৃথিবীতে ভাই খামোশ বলে যাচ্ছি, আপনারা বর্ডার সংলগ্ন মানুষ, কাছেই বাংলাদেশ বর্ডার, ঠিক করছি না ভুল করছি? আপনারা ভারতের নাগরিক হলেও বলবেন এসব বাংলাদেশে আয়ে হ্যাঁ, কথা বুঝছেন না? তো সতর্ক করে দিয়ে যাচ্ছি কিছু কথা। ভাইরা, ফ্রান্স বলে একটা দেশ আছে, যে দেশের রাষ্ট্রপতি আমার নবীর ব্যঙ্গচিত্র এঁকেছে। কথা বুঝছেন? এটা মুসলমানদের ধর্মের উপরে আঘাত। পৃথিবী জুড়ে ইসলামের উপরে আঘাত আনছে। আমাদের দেশের যিনি কথায় কথায় বলেন ভাইও আর বেহেনো, এছাড়াও আর কিছু জানে না, ভাইও আর বেহেনো, এর অমিত শাহ বাবুকে নিয়ে চক্রান্ত হলো এনআরসি করে মুসলমানদের কমিয়ে দেবো। কথা বুঝছেন? কিন্তু একটা কথা বলতে হবে, শীতকে ঝেড়ে ফেলে বলতে হবে আসমানের মালিক কে? পুলিশ আসবে নাকি? এত আস্তে কন কেন? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজকের মালিক কে? এ জমিন কার? জোরে কোন জমিন কার? আইন চলবে কার? জোরে বলেন কার? পারা নাম্বার হলো 30। যারা শিক্ষিত মানুষ আছেন খাতায় টুকে নেন। পারা নাম্বার হলো 30। সূরার নাম হলো সূরা কুরাইশ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই জগতের মুসলমানেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ, আমি কাবার মালিক, আমি আল্লাহ। যদি আমার ইবাদত তোমরা করেছো, আমি আল্লাহ তোমাদের দুটো জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। এক নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, আমার আল্লাহ আমাদের সংসারে কোনো অভাব দেবে না, ক্ষুধা দেবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, এনআরসি সিএ ক্যাপের ভয় আমার আল্লাহ আমাদের দেবে না। আরো জোরে বলেন। দেখেন আপনার দেশের মুসলমানগুলো কেমন শুনছে। আপনারা কইছিলেন না শুনবে না? আমি জানি কোচবিহারের মানুষকে আমি খুব ভালোবাসি, জানি। দেখেন আমার যুবকরা আছো তো? এই যুবক আছো তো? দেখেন ইনশাআল্লাহ। আর আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমি তোমাদের খেতে দেব আর শত্রু মুক্ত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, পারা নাম্বার হলো 30।
সূরার নাম হলো সূরা নাসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ আমার তাসবিহ পড়ো, বিহামদিকা আমি আল্লাহ আমার প্রশংসা করো। আমি আল্লাহ জমিন বানিয়েছি, আমি আল্লাহ। আর তোমাদের এই কুচবিহারের এটা কি গ্রাম, নগরলাল গ্রামে পাঠিয়েছি আমি আল্লাহ। তোমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, ও নগরলালের মানুষেরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কি সুন্দর করে আল্লাহ জানিয়ে দেয়, ভয় করো না, চিন্তিত হইও না, পেরেশানি হইও না। তোমরা হলে পৃথিবীতে যত জাতি আছে, মুসলমান না হলো সমস্ত জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। এই নগরলালের ভাইরা অসুবিধা হয় না, বিরক্ত হন। এই নগরলালের ভাইরা, ইমানদারদের পেছনে দুশমন ছিল, আছে, থাকবে, কোনো সন্দেহ নাই। মুসা নবী ছিল ইমানদার, ঠিক না ভুল? আরে কথা কন না। এই সামনে সরে আসুন তো। এই শুন, এই যুবক সরে আস। এই যুবক সরে আস। পরিবেশ নষ্ট করবেন না প্লিজ, নীরবতা পালন করে সরে সরে আসবেন, পরিবেশ নষ্ট করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিস সালাম ছিলেন ইমানদার, কিন্তু ফেরাউন ছিল বেঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইমানদার, নমরুদ ছিল বেঈমান, ঠিক না ভুল বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের মানুষদের নিয়ে চলে যায় ফেরাউনের সঙ্গে যুদ্ধ করবে না বলে, কিন্তু ফেরাউন জানতে পারে লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে যারা সশস্ত্র ছিল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ধরে মেরে ফেলে দেবে। কিন্তু মুসা আলাইহিস সালাম নদীর কাছে গিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ সামনে নদী পড়েছে, লোহিত সাগর পড়েছে, আল্লাহ এইবারে আমি যাব কেমন করে? ফেরাউন আমাকে যদি ধরে ফেলে আমাকে শেষ করে দেবে জনমের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ জানিয়ে দিলেন, মুসা আমি আল্লাহ জানিয়ে দিলাম, শোনো, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। এই মুসা, তুমি লোহিত সাগরের কাছে দাঁড়িয়ে ভাবছো কি? শোনো, তোমার হাতে ওটা কি বলো? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসা, এটা হলো আমার হাতের আশাবাড়ি। বলছে ইজরিব ফিল বাহারি, তুমি দরিয়ায় মারো। যে ইমানদার দরিয়াতে মেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানদের জন্য লোহিত সাগরে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এই ভারতের মুসলমান, এই নগরলালের মুসলমানেরা, আমি দক্ষিণ 24 পরগনাতে মাওলানা ইসহাক মাজাহিরি সাহেব বলে দিয়ে যাই, শুনে নাও। ঈমানটা যদি মজবুত করতে পেরেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পেরেছেন, আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পেরেছেন, আল্লাহ ফেরাউনকে মেরেছে, নমরুদকে মেরেছে, কারুনকে মেরেছে, সাদ্দাতকে মেরেছে, যোগীকে মারবে, মোদীকে মারবে, অমিতকে মারবে ইনশাআল্লাহ। আরে কি জোরে বলেন?
আমার, আল্লাহ কোনো বেঈমানদের ছেড়ে দেয়নি, দেবেও দেবে দেবে না ভাইরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনেন, 2012 সালে হজে গেলাম, হজ পাকে কাবা ঘর তওয়াফ করছি, দেখি খানায় কাবার এতে দরজায় লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার প্রভু তোমাকে বলিতেছে তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঘরেতে বেরোবার সময় আমি রাত 12টার পরে ঠান্ডা উপেক্ষা করে ঘরেতে বেরোবার সময় কিতাবটা নিয়েছিলাম, গাড়িতে বসে মোতালা করব। গাড়িতে বসে একটু মোতালা করার সময় পাই নাই, কিন্তু যা যতটুকু ঘরে মোতালা করি যে শুনে নেন, এরা যতই বলুক তোমাদের এদেশ থেকে তাড়িয়ে দেব, মেরে নির্মূল করে দেব, শুনে নাও আমার রাসূলুল্লাহ মসজিদুল ইজাবায় বসে তার উম্মতের জন্য 3টা দোয়া করেছেন। কয়টা দোয়া? জোরে বলে কয়টা দোয়া? নাম্বার 1, আয় আল্লাহ, তাম পৃথিবী জুড়ে যত আমার উম্মত উম্মতি আছে আল্লাহ, তারা কেউ যেন অনাহারে না মরে। আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, তোমার উম্মতের রুজি আমি আল্লাহ দিয়ে দেব। আমরা দিদির 2 টাকা চালের আশায় বসি। আমি তৃণমূল নই, কংগ্রেসও নই, আমি সব দলের লোক। আপনারা যে যার দলের লোক হন, আমার দুঃখ নাই, কিন্তু আমরা কার দলের লোক? চাল বন্ধ করে দেবে নাকি? কার দলের লোক? বলে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাম পৃথিবীতে আমার যত উম্মত উম্মতি আছে আল্লাহ কেউ যেন অনাহারে না মরে যায়। আল্লাহ বলেন, নবী রে, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী কোথায় বসে দোয়া করছেন, সেই জায়গাটার নাম হলো মসজিদুল ইজাবা। কি নাম বললাম? মসজিদুল ইজাবা। কোথায় আছে? মদিনায়। রং কেমন? সাদা। কার্পেট কেমন? লাল। কোনদিন যদি মদিনায় যান দেখে নেবেন। মসজিদটার নাম হলো মসজিদুল ইজাবা, রং হলো সাদা, কার্পেটটা হলো লাল। ওই মসজিদে বসে নবী তার আদরের উম্মতের জন্য 3টা দোয়া করেছিলেন। একটি হলো, আল্লাহ আমার উম্মতেরা কেউ যেন অনাহারে না মরে যায়। আল্লাহ বলেন, নবী রে, তোমার উম্মতের রুজি আমি দেব। আর দ্বিতীয় দোয়া, আল্লাহ পৃথিবীতে আমার যত উম্মত আছে কাফেরেরা সুপরিকল্পিতভাবে তাদের উপরে জুলুম করে তাদের নাম নিশানা যেন মিটিয়ে না দিতে পারে। আল্লাহ বলেন, নবী গো, তুমি দোয়া করেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শোনো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব কার হাতে? চিল্লে বলেন, কার হাতে? এইসব বেটারা কিছু করতে পারবে না? এরা পারেনি, পারবেও না। শোন, তো কোরআন পৃথিবীতে এলো। কোরআন আসার আগে আরো 3টি আসমানি কিতাব এসেছিল। কয়টি কিতাব এসেছিল? একটির নাম হলো তৌরিত। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটির নাম হলো তৌরিত, আর একটার নাম হলো জবুর, আর একটার নাম হলো ইনজিল। শেষ কিতাব হলো শেষ কিতাব কি? জোরে বলেন না কি? কোরআন। এরপরে আর কোন আসমানি কিতাব আসবে না। আমি সংস্কৃতি খুব পড়তে পারি, লিখতেও পারি। এখন মাথায় টুপি দিয়েছি তো, বড় হাজির জামা পরেছি, দেখে মনে হয় যেন মৌলানা সাহেব। কিন্তু যদি টুপিটা খুলে পাঞ্জাবিটা রেখে দিয়ে একটা পৈতেনে ঘুরি, আপনি ধরতে পারবেন না যে আমি মৌলানা কি না। কথা বুঝছি? এক কলি বলবো সংস্কৃতি, একটা সংস্কৃতি বলবো। আরে কথা বলেন না কেন? বলবো। ওরা ব্যঙ্গচিত্র করছে। ফ্রান্সের রাষ্ট্রপতির নাম হলো এমানুয়েল ম্যাক্রো। তুমি জেনে রাখো, আমার নবীর নাক অত বড় নয়, আমার নবীকে তুমি দেখোনি। কথা বুঝছে না? দেখি
আমাদের চাস্তো ভাইদের ধর্মগ্রন্থ। চাস্তো ভাই বোঝেন না, আমাদের চাস্তো ভাই ওরা কারা? মোদি 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 ওরা আমাদের কি ভাই? শোনেন তো ওদের ধর্মগ্রন্থ আমার নবী সম্পর্কে কি বলেছে। মোহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সম্মোদিত নিপ্রসৈ চাপ মহাদেব মরুস্থল নির্বাসী নম ও চন্দনাদিবীরাচতুষ্ঠাবন শহর ও নমস্তে গিরি শিবায় নম। যার বাংলা মানে হলো মোহাম্মদের খ্যাতি তামাম পৃথিবী জুড়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবী বিশ্ব নেতা না আঞ্চলিক নেতা? এই কথা বল না। আমার রাসূলের গুণগান আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, থাইল্যান্ড, রাশিয়া, ইউরোপ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত সব জায়গায় চলছে। আগামীতেও চলবে। কথা ঠিক বললাম না বললাম ভাইরা? তাই কোরআন এলো, কোরআন যেই এসেছে কাফেরেরা আইন জারি করে দিল তোমরা কোরআন শুনবে না। ভাই খামোশ, একটু শোনেন এ কোরআন। যুবক শোনো, নগরলাল বাজারের যুবকেরা, কুচবিহারের যুবকেরা প্লিজ একটু ধৈর্য ধরে শোনো। কোরআন এসেছে, কাফেরদের ভয় ছিল কেউ যদি কোরআন শোনে কান দিয়ে আওয়াজ ঢোকে কোরআন প্রতিটি মানুষের হৃদয়কে দখল করে নেবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওরা একটা আইন পাস করলো। কি আইন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এই কাফেররা বলল এ কোরআন তোমরা শুনবে না। যদি তোমরা এই কোরআন শোনো, মুহাম্মাদের মুখ দিয়ে কোরআন যদি শোনো, তোমাদের কানের ভেতর দিয়ে কোরআনটা ঢুকবে। আর আবু জেহেল বলছে আমার দীর্ঘ বিশ্বাস হলো তোমরা সব মুসলমান হয়ে যাবে, সেই জন্য কোরআন শুনবে না। কিন্তু ভাইরা আমার, হযরতে ওমর ছিলেন বড় পালোয়ান, বড় যোদ্ধা, বড় বীর, বড় বিক্রম। ইনি বলছেন জীবনে একবার হলেও আমি রাসূলের মুখে কোরআন শুনবো। কার মুখে কোরআন শুনবো? বলেন না কার মুখে? খানায়ে কাবার গেলাপের ভিতরে লুকিয়ে হযরতে ওমর দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহর মুখে কোরআন শুনবে। এই যোগী জি, এ মদি সাহাব, এ লকেট জি, ए मेदिनीपुर दिलीप बाबू, तुम भी आ जाओ, तुम भी आके देखो कुरान के मजलिस में बैठ तो जाओ जरा, तुम सुनोगे मुसलमान हो जाओगे। जरा बोलो सुभान अल्लाह। কোরআনের পাওয়ার আছে না নাই? এই কথা বলেন না। হযরত ওমর খানায়ে কাবার গেলাপের ভিতর লুকিয়ে দাঁড়িয়ে আছে, নবীর মুখে কোরআন শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াতে যায়। কিসের নামাজ? এশার নামাজ পড়াতে যাচ্ছেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ নিয়ত করেছেন আর হযরত ওমর খানায়ে কাবার গেলাপের ভিতর লুকিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলুন আমিন। হযরত ওমর পারা নাম্বার হলো 29, সূরার নাম হলো সূরা আল হাক্কাম। কয় নাম্বার পারা? 29 না 29। পারা নাম্বার হলো 29, সূরার নাম হলো সূরা আল হাক্কাম। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কোরআন কি করে পড়ে, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে কবি হয়ে গেছেন। বলুন নাউজুবিল্লাহ, চিল্লে বলুন নাউজুবিল্লাহ। তখন রাসূলুল্লাহ আল্লাহ পাক তার নবীর মুখ দিয়ে বার করে নিচ্ছেন। পারা নাম্বার হলো 29, সূরার নাম হলো সূরা আল হাক্কাম। নবী বলছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়, তোমরা অনুধাবন
অনুধাবন করো নিতান্তই অল্প। হযরতে ওমর বলছে ঠিক আছে, যদি এটা কোনো কবির কবিতা না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে জ্যোতিষী হয়ে গেছেন, বলুন নাউজুবিল্লাহ। সেই সময় আল্লাহ পাক তার নবীর মুখ দিয়ে দ্বিতীয় আয়াতবার করে নিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। 29 নম্বর পারা, সূরার নাম সূরা আল হাক্কা। আল্লাহ জানিয়ে দেয় এটা কোন জ্যোতিষের জ্যোতিষী বিদ্যা নয়, তোমরা বিশ্বাস করো নিতান্তই অল্প। হয়তো ওমর বলছে ঠিক আছে, কোরআন যদি কোনো কবির কবিতা না হয়, যদি জ্যোতিষের জ্যোতিষা বিদ্যা না হয়, এ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে কোথায় থেকে? তখন রাসূলুল্লাহ তৃতীয় আয়াত বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, পরম করুণাময় আল্লাহ পাকের পক্ষ হতে এসেছে। আরে কি জোরে বলো সুবহানাল্লাহ। এ কোরআন কার পক্ষ হতে এসেছে? চিল্লে বলো কার? আল্লাহ। এই কোরআন পৃথিবীতে কোনো বেটা মিঠাতে পারবে না? এই কথা বলেন, পারবে? পারবে না। এটা মাদ্রাসা তো, এটা মাদ্রাসা তো, মেয়েদের মাদ্রাসা, মেয়েদের ছেলেরাও আছে। এই দেখেন তো কত সুন্দর ছেলে। আচ্ছা, একটা চিঠা এই বইটা যদি আমি আপনাদের দিই, কেউ 1 বছর ধরে হুবহু মুখস্থ করতে পারবেন? কথা কন না কেন? পারবেন? আমি এরা বইটা উল্টে পৃষ্ঠে কন্ত বাবু, তুমি তো 1 বছর পড়েছো, বলো তো দেখি। সে দেখবেন উল্টা পাল্টা করে ফেলবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু কি মুজিজা, কি কারিশমা, কি কুদরতে ইলাহি। ইনি যদি হাফেজ হন, উনি ওখানে বসে আছেন আর কোরআন এখানে আছে। উনি যখন পড়বে 22,12,865টা অক্ষর একেবারে হুবহু যা কোরআনে আছে তাই বলবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর মুখ দিয়ে কোরআন শুনে চলে যাচ্ছেন। গিয়ে দেখে বিশাল আলোচনা হচ্ছে, সভা হচ্ছে, মিটিং হচ্ছে। ও যুবক, তুমি শুনে নাও, ঘুমাবে না। আলোচনা হচ্ছে, সে আলোচনার বিষয়বস্তুটা ছিল এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে কেটে আনতে পারবে তার 100 কালো উট পুরস্কার দেওয়া হবে। কারণ কাফেরদের নিয়ত ছিল, কাফেরদের খেয়াল ছিল মুহাম্মদকে মেরে ফেলে দিলে আর পৃথিবীতে ইসলাম প্রচার হবে না। কে পারবে বলো? সবাই বলে আমরা পারবো না। সবাই মিলে বলছে এই দুঃসাহসী কাজ হযরতে ওমর ছাড়া কেউ করতে পারবে না। ওমর হুজুরের হাতে তরোয়াল তুলে দেওয়া হলো। উলঙ্গ তলোয়ার নিয়ে তিনি চলেছেন আমার রাসূলের মাথাটা কেটে আনবার জন্য। রাস্তার মাঝখানে বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু জিগায়, ভাই ওমর যাও কোথায়? তখন বলছে মুহাম্মাদের মাথা কাটতে। তখন হচ্ছে নোমান বলছে, ওমর রাসূলের মাথা কাটার আগে গিয়ে তোমার বোন আর বোনায়ের ঘরে গিয়ে খবর নিয়ে দেখো তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলো সুবহানাল্লাহ। এ ভাইরা, ওমরের রাগ বাড়বে না কমবে? কথা কর না কেন? বাড়বে না। ওনার বোন আর বোনাই তো, আপনাদের আমাদের দেশে বোনাই বলে, আপনাদের কি কয়? বোনাই কয় তো, মানে বড়, মানে বোনের স্বামী। হ্যাঁ, সিস্টার ইজ হাজব্যান্ড, দুলা ভাই, আমাদের দেশে দুলা ভাই বলে। তো ওই বাড়িতে গিয়ে বলছে আমার রাসূলের দরবারের দিকে যায়নি, এবার বোনের বাড়ি গেছে। গিয়ে দেখে ঘর থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘর থেকে, বর্তমান মুসলমানদের ঘর থেকে কিসের আওয়াজ আসে? টিভি, টিভি, জি সিনেমা, জি বাংলা নাকি? মুসলমানরা চিন্তা করছে তৃণমূল যাবে না থাকবে, মমতা আছে থাকবে না চলে যাবে। আরে जिसने तुमको कुर्सी पर फूलों की माला गले दे के बैठा दिया है, वही अल्लाह ने तुमको चप्पल मार के कुर्सी से नीचे उतार देंगे। ঠিক है না গলত है? আরে কথা বলছে না কেন? তাহলে ফুলের মালা গলায় দিয়ে চেয়ারে বসাবার মালিক কে? আবার জুতা মেরে চপ্পল মেরে নিচে ফেলে দেবার মালিক কে? চিল্লে বলেন না কে? আল্লাহ। ভাই আমার হযরত ওমর কে বলছে, কে? আমি ওমর। যে সাহাবা কোরআন শরীফ পড়াচ্ছিলেন উনি ওমরের ভয় লুকিয়ে পড়েছেন। খুব সাহসী তো, বীর, মেরে ফেলবে। ব্যাস, দরজা খোলো। দরজা খুলেছে, দেখে ওনার বোনায়ের হাতে এইরকম, দুলা ভাইয়ের হাতে কোরআন শরীফের পাড়া। দেখে খুব জোরে রেগে গিয়ে ঘুষো আরম্ভ করছে, মারছে। নাকের ডাঁড়াটা ফেটে গেছে। আপনার দেশে কি কয়? ডাঁড়া তো, এটা নাকের ডাঁড়া কয় না? নাকের ডাঁড়াটা ফেটে গিয়ে ব্লাড বেরোচ্ছে।
ওনার বোনের নাম হলো ফাতেমা। স্বামীকে বাঁচানোর জন্য গায়ের উপর গিয়ে শুয়ে পড়েছে, বোনকেও মেরেছে, আবার নাকের ডানা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তখন ওমর নিজের বোনের ব্লাড দেখে অনুশোচনা হলো, অনুতপ্ত হলো। যে বলছে, বোন তোকে মারলাম কেন রে? তুই কলেমা পড়েছিস বলে, মুসলমান হয়েছিস বলে, কোরআন শিখছিস বলে তোকে মারছি, তবে তুই কি পড়ছিস একটু আমার হাতে দে না। ওনার বোন ফাতেমা বলেছিল, ভাইজান তোমার ভেতরে দুইটা জিনিস আছে। কয়টা কম? ওই দুইটা জিনিস আছে বলে আমি তোমার হাতে আল্লাহর পবিত্র কালাম তুলে দিতে পারি না। এক নম্বর হলে তুমি নাপাক, দু নম্বর তুমি কাফের। নাপাক আর কাফের হাতে আমি আল্লাহর পবিত্র কালাম তুলে দেবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম কি? ঈমান। কিন্তু আমাদের দেশে রমজান মাসে ইফতার দেয় পার্টির লোকেরা। কি দেয়? এসা বড় দাড়ি রাখছে, এত বড় সেজদা দাগ পড়ে গেছে, ইফতার খাবার লাগিয়া লুঙ্গিটাকে এইভাবে তুই রাখছে ইফতার খাও। আরে সারাদিন রোজা রাখছো, কার টাকা দিয়া তুমি ইফতার করছো? হালাল না হারাম চিন্তা করতে হবে না? হবে না? আরে কথা কান না। হযরতে ওমরের বোন বলছে, ভাইজান দেওয়া যাবে না। হযরত ওমর বলছে, বন্যে করতে হবে কি বড়? বলে প্রথমে তুমি গোসল করো, পবিত্র গোসল মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, পবিত্র কাপড় পরিধান করো। গোসল করে নিয়েছে, পবিত্র কাপড় পরিধান করে নিয়েছে, নিয়ে বলছে, বোন কি পড়ছিলিস এবার পর, আমি একটু শুনবো। ভাইরা আমার, পারা নাম্বার হলো 16, সূরার নাম হলো সূরা তাহা। কয় নাম্বার পারা? 16। আরে জোরে বলেন না। ভাইয়া এমন করে বসছো কেন? ঘুমিয়ে যাবে না? এটা আপনারা কইলেন যে হুজুর সময় দেবো, আমার ওয়াজের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে নাকি? পারা নাম্বার হলো 16, সূরার নাম হলো সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহাতাস সারাব وإن تجهروا بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى। এই পর্যন্ত যেই পড়েছে হযরত ওমর বলছে, বন্ডে কলমা মানে কোরআন পড়া বন্ধ কর। এই কোরআনের আওয়াজ আমার কান দিয়ে ঢুকেছে, আমার হৃদয়ে মানে দখল করে নিয়েছে। এখন রাসূলের দরবারে আমাকে নিয়ে চলো, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বলছি এই কুচবিহার থেকে মাইকে মুখ দিয়ে বলছি, যারা কোরআনের শত্রু আছো, যারা মুসলমানদের শত্রু আছো, যারা মসজিদের শত্রু আছো, যারা মাদ্রাসার শত্রু আছো, মসজিদে এসে দেখো, মাদ্রাসায় বসে দেখো, মুসলমানদের ভালোবেসে দেখো, কোরআন শিখে দেখো, তুমিও মানুষের মতো মানুষ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কইলাম না ভুল করলাম? মানুষের মতো মানুষ হবে না? কথা বলেন না কেন? মানুষের মতো ব্যাস। রাসূলের দরবারে চলেছেন, ওনার দুলা ভাই আগে, ওনার বোন ফাতেমা পেছনে, হযরত ওমর মাঝখানে। সাহাবারা বলছে, হুজুর সেই ওমর আসছে। অসুবিধা হচ্ছে নাকি? হুজুর সেই ওমর আসছে, আপনার আমাকে অর্ডার দেন, ওর সঙ্গে লড়ে দেখি। আল্লাহ রাসূল বলছেন, না, ওকে আমার কাছে আসতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের ভিতরে আদর্শ ছিল না? ছিল না? আরে কথা বলে না। আমার রাসূলের চরিত্র খুব ভালো ছিল না খারাপ ছিল? আরে কথা বলেন। हम तुमको पहचानते हैं, तुम कौन हो और क्या हो, तुमको हम पहचानते हैं। तेरे हाथ को सूख के देखो, गदरा हत्या कंडा का खून की बूह अभी निकल रहा है। समझा के नहीं? उर्दू बुझते पाচ্ছেন? गुजरात में जो दंगा हुआ, तुम अपना हाथ को सूख के देखो, ये मुसलमान का खून तेरे हाथ में अभी तक है। ठीक ना बोल? কথা বলেন। अरे सूची से पूछो, ऐ सूची, तुम नोबेल मिला है तुझको, लेकिन तुम बर्मा की जो मुसलमान है, रोहिंग्या मुसलमान है, उनको मार मार के तुम शहीद कर दिया है।
तुमको भी हम पहचान लिए हैं। ঠিক না বল? আরে কথা বলেন না কেন? কিন্তু আমার রাসূলের চরিত্র বলছে দাঁড়াও, ওকে আসতে দাও। ভাইরা আমার যখন এসেছেন আল্লাহর নবী একটু টেনে নিয়ে পিঠে ভালোবাসার স্তরে চমড় মেরে বলছে, ওমর আর কতদিন অন্ধকারে থাকবি বাবা, আলোর দিকে আসবি না? হযরত ওমর বলেছিলেন, নবীজি গো, অন্ধকারে ছিলাম বলে আপনার মাথা কাটতে রাজি হয়ে গেছিলাম, আর আলোর সন্ধান পেয়েছি বলে আপনার কাছে কলেমা পড়তে চলে এসেছি। আল্লাহ জানিয়ে দিলেন কোরআনুল কারীম, এই সেই কোরআন। ও মুসলমানের যুবকেরা, বিনা প্রমাণে আমি কথা বলি না। 28 বার প্লেন চড়ে জলসা করলাম, ত্রিপুরা গেলাম, বাংলাদেশ গেলাম, আপনার আসাম গেলাম, মিরাট গেলাম, গুজরাট গেলাম, আহমেদাবাদ গেলাম, হায়দ্রাবাদ গেলাম, চারমিনার গেলাম, মক্কা মসজিদে গেলাম। 28 বার এয়ার ইন্ডিয়া, স্পাইজেট, আপনার ইন্ডিগো প্লেনে উঠলাম, বিনা দলিলে কথা বলি না। এই দেখেন এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ, আমার কাজ হলো অন্ধকারের ভিতর থেকে মানুষ জাতির টেনে এনে আলোর দিকে দেওয়ার কাজ হলো আমি আল্লাহ আমার। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে করে বলে যাব, দুটো হাত জড়ো করে বলে যাব, যুবক তুমিও এই কোরআন শেখো, তোমার ভেতরে নূর পয়দা হবে, আলো পয়দা হবে। ও দাদা, আপনিও কোরআন শেখেন, আপনার ভেতরে নূর পয়দা হবে, আলো পয়দা হবে। হে মুরব্বী, আপনিও কোরআন শেখেন, কোরআন পড়েন, আপনার ভিতরে নূর পয়দা হবে, আলো পয়দা হবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তোমাদের এমন একটা অভিভাবক, আমার কাজ হলো মানব জাতিকে জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বার করে এনে আলোর দিকে নিয়ে যাবার কাজ হলো আমি আল্লাহ আমার। আরে কিছু বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, শোনেন, যে সমস্ত ভাইদের টোটো এবং গাড়ি আছে, আপনারা নিজের দায়িত্বে টোটো দেখুন। কারণ এই মুহূর্তে খবর এলো একটা টোটোর কিন্তু ব্যাটারি দুটোই খুলে নিয়েছে কেউ। ওই জন্য নিজের টোটো, নিজের মোবাইল নিজের খোঁজে রাখুন। উঠবেন না, উঠবেন না। এবার এই যুবক, কোথায় যাও? বসা করছি। শোনেন ভাই, খামোশ। এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে মুসলমান হয়ে বসে আছেন। ভাই ভাই এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবকেরা, আপনার আমার মার বোন শাহিনবাগে বসেছিলেন। কোন বাগে বললাম? জোরে বল। আমরাও এখান থেকে তাকবীরটা শাহিনবাগ পর্যন্ত পাঠাবো, বলে ইনশাআল্লাহ। এই চিল্লে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দিতে রাজি আছেন? এই শোনেন, যাদের দাড়ি পাকছে না, আপনারা মুরব্বীরা চুপ করেন তো। হসপিটাল কত দূরে জানা নাই তো, আপনারা চুপ করেন। যুবক রাজি আছো? যুবক রাজি আছো? একবার তাকবীর দাও তো, এই আওয়াজ যেন শাহিনবাগ পর্যন্ত পৌঁছায়। নারে তাকবীর। না, এই আওয়াজ হয়নি, এটা মুসলমানের আওয়াজ না। রুখতে আমার পারবে না কো, যতই দেখাও ভয়, আমার প্রেমের জোরেই আমি করব তোমার জয়। হ্যাঁ, আমাদের অনেক ভয় দেখিয়েছে, আমরা সেই ভয়কে ঝেড়ে ফেলতে চাই, ঠিক না বল? আরে কথা কর না, সে ভয়কে ঝেড়ে ফেলতে চান? আরেকবার তুমি দেন না রে তুমি। আল কোরআনের আলো पीछे में लोगों, आप लोगों को क्या ख्याल है भाइयों? जो पीछे बैठे हुए हैं, आप लोगों को क्या ख्याल है? ये लोग बोल रहे हैं, आप खामोश से बैठे हैं क्या? एक साथ से बोलो, अल कुरानेर आलो, अल हदीसेर आलो, नारे तकबीर। ভাইরা ভাই, হযরত ওমর কলমা পড়ে মুসলমান হয়েছেন। যেই কলমা পড়েছেন পরিবর্তন হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কলমা
করেছে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। এবারে একদিন শুয়ে আছেন, দেখেন নবীর ঘরে ইচ্ছা মতো প্রবেশ করছে। ওমর বলছে, আরে নবীর ঘরে সাধারণ মানুষেরা প্রবেশ করবে? যেমন আমাদের দেশে আইন তৈরি করছে, ইংল্যান্ড, জার্মান, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সব আইন করছে বরকা পরে এটিএমে প্রবেশ করা যাবে না। কি পরে? বরকা পরে যাওয়া যাবে না। আপনি টুপিটা মাথায় দিয়েছেন, দাড়ি রাখছেন, শীতকালে হাজির মাল পরছেন, আরে ওগুলো খোলো তারপরে ঢোকো। কথা বুঝছেন? কেন? বরকা পরে নারীর সতীত্বকে বজায় থাকে। ঠিক বলছি না ভুল বলছি? যত হাইজাকার হয়েছে, কিডন্যাপ হয়েছে, অ্যাসিড মেরেছে, মেরে ফেলেছে, জবেহ করেছে, সব বেপর্দা নারী। ঠিক বলছি না ভুল বলছি? তবে আল্লাহ পাক সব বেটারে বরকা পরাইছে, পরায় না? দেখেছেন? সব বেটারে নাকে মুখে। আপনার দেশে ডাক্তার আছে না? ডাক্তার বাবুরা 3টা 4টা করে মাস্ক পরছে। আরে আল্লাহ যদি মনে করে যে করোনা ঢোকাবো, 6টা মাস্ক পুড়েও ঢোকাবে। ঠিক না? বুঝছি? আরে কথা বলছেন না কেন? আল্লাহ পারে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তবে শুনে নাও খোঁজখবরি, করোনাতে ওরা বেশি মরেছে, আমরা বেশি মরিনি। বলুন আলহামদুলিল্লাহ। চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আরে আমাদের চাচতো ভাইটা বেশি মরছে, কথা বলেন না কেন? আমরা বেশি মরছি করোনায় না। তার কারণ হলো পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে দিয়েছেন, তোমরা বেশি করে হাত ধোও, হাত বেশি করে ধুইলে করোনা রোগ থেকে মুক্ত পাবে। ওরে তোরা তো সবে আজকের বললি, 1500 বছর আগে মহানবী মুসলমানদের বলেছে, ও মুসলমানেরা তোমরা 10 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমানরা কয় ওয়াক্ত নামাজ পড়ে? কারা করলেন 5 ওয়াক্ত? মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানেরা 10 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত কোন? আরে কথা বলে না, ভয় হচ্ছে নাকি? আমি তো প্রমাণ আছে আমার কাছে, দলিল আছে, আমি বলবো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই হলো 5। আর একটা 5 আছে শোনেন, ইশরাক, চাঁদ, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ। 10 ওয়াক্ত নামাজ যদি মুসলমানেরা সারা দিন রাতে পড়ে, হাত আর মুখ আর পা ধোয়ে, নাক ধোয়ে, কান ধোয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি মুসলমানদের ভেতরে করোনা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ঠিক না বল? কতক্ষণ ঠিক না বল? রাশিয়া মরেছে, জাপান মরেছে, জার্মান মরেছে, আমাদের চাচতো ভাইরাও বেশি মরেছে। এই অমিত শাহ মাথা দেখলে তো মনে হয় শিলিগুড়ি এয়ারপোর্ট, ওর মাথা বাগডোগরার এয়ারপোর্ট। এ তো কাঁচের ভিতরে ছিল, করোনা ধরেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আচ্ছা आप तो शीशे के अंदर थे, फिर कोरोना कैसा हुआ? সাংবাদিক তো তখন আমাদের অমিত বাবু বলছে, আরে ভাই कैसा हुआ पता नहीं हुआ। अरे तेरा क्या पता चलेगा भाई, भेजने वाले कौन है? अरे कोरोना भेजने वाला कौन है? और मुसलमान यदि अल्लाह वाला होगा तो मुसलमान को कोरोना कभी नहीं होगा। जोरे बोलो सुभान अल्लाह। ठीक করছি না ভুল করছি? আচ্ছা এখানে এতগুলো মানুষ বসে আছেন না, কারণ মুখে মাস্ক আছে না, কথা কন না কেন? আচ্ছা আমি যদি এইরকম করে মাস্ক পরতাম, ভাইয়েরা ভালো আছেন? আপনার হুজুর কি কয় রে, মুখ ঢাকছে কেন? বলবেন যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ।
একবার দেখতে চাই আমাদের ভরসা কে? দু হাত তুলে বলেন আমাদের ভরসা কে? বাঁচিয়েছে কে? মেরে দেবে কে? নামাজ পড়বেন ইনশাল্লাহ। কারা কারা নামাজ পড়বেন হাত তোলেন তো। হাত কম উঠছে না বেশি উঠছে? সব উঠেছে। নামাজ পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহু আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীকে বলবো, নবী গো আপনার বিবিদের পর্দা করুন। কি করুন? জোরে বলেন না কি করুন? বিবিদের পর্দা করুন। তো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলছেন নবী আপনি নামাজ পড়াবেন, একটা কাজ করুন, একটা আমার কথা শুনবেন, আপনার বিবিদের একটু পর্দা করে দেবেন, পর্দার মধ্যে থাকতে বলবেন। রাসূল বলছে ভাই ওমর এখন পর্দার হুকুম আমার উপরে হয় নাই, আমি পর্দা করব না। হযরত ওমর বলছে না হোক আর চাই না হোক, আমি ওমর মনে করি আপনার বিবিদের পর্দা করা জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন मुसलमान होले तब चिंता उसका सोच भी साफ है। अरे मुसलमानों की सोच भी साफ है, मुसलमानों की देखना भी साफ है, सुनना भी साफ है, खाना भी साफ है, मुसलमान का लिबास भी साफ है, मुसलमान का बात भी साफ है। ठीक बोलती ना? बोलो अच्छा बोलें। अब तेरे सब गंदगी है, तुम दिल्ली में बैठ बैठ के बोलते हो स्वच्छ भारत। क्या कहते हो? स्वच्छ भारत। तेरी जहन भी गंदगी है, तेरी सोच भी गंदगी है, तेरे देखना भी गंदगी है, तेरी सुनना भी गंदगी है, तेरे लिबास भी गंदगी है, तेरे तलफ्फुज़ भी गंदगी है, और तुम कहते हो स्वच्छ भारत। ये कैसे बात है? ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রাখুন। অসুবিধা হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছে? সাথে আছেন তো? বেশি বিরক্ত করবো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই হযরতে রাসূল বলছে ওমর না পর্দা এখন করা যাবে না, হযরত ওমর বলে হুজুর করতে হবে। যেই রাসূল বলে না পর্দার হুকুম হলে তারপরে করব। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল আর ওমর দুজনা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের ফয়সালাতে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে নবীর কাছে জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার হলো 21। কয় নাম্বার পারা? 21। হ্যাঁ, যারা শিক্ষিত মানুষ আছেন দেখে নেবেন। পারা নাম্বার হলো 21। সূরার নাম হলো সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আই নবী আপনি কেন না বলছেন? আমি আল্লাহ জানিয়ে দিলাম শোনেন, যখন আপনার বিবিদের কাছে কোনো মুসলমানেরা কোনো জিনিস চাইবে তখন আপনার বিবিদের পর্দার ভেতরে থাকতে বলবেন, কারণ এটা আপনার বিবিদের আর ওদের হবে হৃদয়ের পবিত্রতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যাচ্ছি এ কুচবিহারের দাদা, ও নগরলালের যুবক, ও নগরলালের মুরব্বী, আপনাদের বলে যাচ্ছি শোনেন, যুবকেরা তোমাদের ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে যদি তোমরা শীতলকুচিতে যাও, বড়মরিচে যাও, মাথা ভাঙায় যাও, সীতায় যাও, ময়নাগুড়িতে যাও, কলকাতায় যাও, যেখানে যাও না কেন তোমাদের বিবিদের পর্দা করে নিয়ে যাবে, কারণ পর্দার হুকুম আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আরো বলো সুবহানাল্লাহ। এই আর একটা কথা জানতে চাই, রাত তো অনেক ভারী হয়েছে না, আর কথা জানতে চাই, পাকা কলা খাইছেন? কতক্ষণ না কেন পাকা কলা খাইছেন? কোথায় বড় মরিচা বিক্রি হয়? সুদা করছি হয়তো। আচ্ছা, কলাটা যখন কেনেন কলার গায়ে খলা থাকে না থাকে না? আরে কতক্ষণ না কেন? তারপরে তো এই কলাটা বিক্রি হয়। আর কলাওয়ালা যদি সব খলাগুলো ছাড়িয়ে একটা পেপার বিছিয়ে বড় মরিচার বাজারে গিয়ে বসে হাঁকে, কলা নেবে? কলা কেউ নেবে? আরে কথা বলে নেবে? নেবে না। নারীরা ঠিক ওই রকম, যে নারী পর্দা করবে, যে নারীর ইজ্জত ঠিক থাকবে, যে নারীর গায়ে কাপড় থাকবে, যে নারীর পিঠ ঢাকা থাকবে, যে নারীর চেস্ট ঢাকা থাকবে, যে নারীর মুখটা ভালো করে ঢাকা থাকবে, ওই নারীটা এই পৃথিবীতে সব থেকে পবিত্র নারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তার বিয়ে হবে না? হবে না?
তাড়াতাড়ি বিয়ে হবে না হবে না? আর যে মেয়েটা সিনেমা দেখছে, লিপগার্ড লাগাচ্ছে, বেহায়া, কেউ ভালো ভালো বিয়ে করবে? কেউ ভালো ছেলে বিয়ে করবে? আরে কথা কান, ভালো ছেলে বিয়ে করবে? করবে না। আর আমি তো প্লেনে উঠছি 28 বার। প্লেনের যে মেয়েরা আছে না, মেয়ে লেডিস, হায় হায়, তাদের তো ড্রেস একদম এই পর্যন্ত, খুব শর্ট। যারা প্লেনে উঠেছেন নিশ্চয়ই দেখেছে খুব শর্ট। তা আমি একবার শিলচর, আসাম শিলচরে জলসায় যাচ্ছি, তো একটু মুখের দিকে চাইছি, ও এসে বলছে এক্সকিউজ মি। এ তো এক বিপদ। আমি তখন বলছি আই এম পিওর বেঙ্গলি, নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, প্লিজ লেকচার হিন্দি, উর্দু অ্যান্ড আরবি। ও ফের ইংরেজি বলছে। আমি বলি একে একটু বকা বানাতে হবে। আচ্ছা মা হুয়া? ও তারপর বলছে হোয়াট ইজ ইউর মা হুয়া? মানে আমি আরবি বলেছি তো মা হুয়া, মানে তোমার কি হয়েছে? ও তো আরবি বোঝে না। তখন আমি বলছি, ও বলছে হোয়াট ইজ ইউর মা হুয়া? মা হুয়াটা কি? হোয়াট ইজ ইউর এক্সকিউজ মি? এক্সকিউজ মিটা কি? বলছে ও ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমি বলি ও ল্যাঙ্গুয়েজ আরবি। আপনাদের ল্যাঙ্গুয়েজে ইংরেজি ল্যাঙ্গুয়েজ হয়, এটা আরবি ল্যাঙ্গুয়েজ। ও তখন মুখে দিয়েছি মলি সাহেব তো মাল আছে, এ মলি সাহেব খুব জোরদার মলি সাহেব আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো নারীদেরকে প্লেনে তুললো কেন? যাত্রীদের মনোরঞ্জন করার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এই যে মোবাইল আছে না আপনাদের হাতে, কথা বলেন আছে তো? আপনি এখান থেকে আমার কাছে ফোন দেবেন কলকাতায়, ওই মোবাইলের ভিতরে তো একটা পুরুষ বেটা ছেলে বলতে পারতো তো যে আপনি যার কাছে ফোন করছেন তিনি সুইচ অফ করে রেখেছেন বা ব্যস্ত আছেন। পুরুষের গলা নাই, ওর ভেতরেও মেয়া মানুষ। ঠিক বলছি না ভুল বলছি? সে আবার সুর দিয়া কইছে আপনি যারে ফোন করছেন তিনি এখন সুইচ অফ করে রেখেছেন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আপনি কুচবিহারে চলে যান, কুচবিহারে চলে যান, ঘোকসাডাঙ্গায় চলে যান, কুচবিহার ঘোকসাডাঙ্গায় চলে যায়। যেমন ট্রেন আসছে কুচবিহার থেকে, আসছে না কলকাতা যাবে তিস্তা তোরসা, সেখানে তো পুরুষ হাঁকলে হতো, সেখানেও মেয়ে মানুষ। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদায় যাবার গাড়ি 12টা 5 নিউ কুচবিহারে আসছে, সেও মেয়ে মানুষ। ঠিক বলছি না ভুল বলছি? এটা নারীর অগ্রগতি নয়, এটা নারীদের দুর্গতি। নারীকে সম্মান দিয়েছে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক বললাম না? ভাইরা আমার, বাবারা আমার, শুনে রাখুন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবীর বিবিরা, আপনারা যখন কোনো বাইরে যাবেন আপনাদের মুখটা ঢেকে নেবেন, বডিটা ঢেকে নেবেন, পুরুষের জ্বালাতনের হাত থেকে বেঁচে যাবেন। তার মানে পর্দা করতে, বরখা পরাতে আল্লাহ হুকুম দিয়েছে। বলে যাব, এই পর্দার ভিতরে বসে টেলিভিশনের মাধ্যম দিয়ে মায়েরা, বোনেরা, ভাবিরা, বেটিরা, খালামারা ওয়াজ শুনছেন। আপনাদের খিদমতে বলে যাব, আপনারা মুসলমানের মেয়ে, আপনারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, হাবিবার সঙ্গে জান্নাতে যাবেন, মা খাদিজার সঙ্গে জান্নাতে যাবেন, আম্মা জানা আয়েশা বিবির সঙ্গে জান্নাতে যাবেন। আপনারা কারোর কথা শুনে বেপর্দা হয়ে ডাক্তারখানায় যাবেন না, হাটে বাজারে যাবেন না, পর্দার সঙ্গে যাবেন। পর্দার সঙ্গে গেলে আল্লাহ আপনাদের কদমে কদমে সওয়াব লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে আমরা যারা বিয়ে করছি না বা বিয়ে করব, ইনশাল্লাহ আমাদের বিবির গিফট দেবো বরকা। বলুন ইনশাল্লাহ। কি গিফট দেবে? বরকা। বরকা কি গিফট দেবে? বরকা দেবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এর জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আবার ঈমান আল্লাহ ভাই, আল্লাহ বাবা জিলামান। তো এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আছে, আগামীতে থাকবে। এ কোরআন কে পৃথিবীতে শেষ করে দিতে পারবে না, যতই চেষ্টা চালাক, যে যাই করুক না কেন। আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নির্বাচিত ধর্ম হলো ইসলাম ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঈমান আল্লাহ ভাই, আমার যুবক মাথা ভাঙা, এই আপনার নগরলাল বাজারের যুবক, এই জলসায় আমি এসে কষ্টের সঙ্গে এসে বলে যাচ্ছি একটা কথা, কোরআনটাকে বুকে করে নাও। বলো ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ।
এই কামানের গুলি পর্যন্ত থেমে যাবে যদি কোরআন তোমার বুকে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বলেন না। এই কোরআন শুধু তাই, যার দিলে 30 পারা কোরআন থাকবে, আল্লাহর নবী বলেছেন ওই হাফেজটার যদি কবরে শুইয়ে দেওয়া হয়, ওই হাফেজের পা পচে যাবে, হাফেজের হাত পচে যাবে, হাফেজের পা মাটির পোকা খেয়ে নেবে, কিন্তু যার দিলে 30 পারা কোরআন আছে ওই দিলটা মাটির পোকা খাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু আগে মুফতি সাহেব মানে মাইক্রোফোন মুখে নিয়ে বলছিলেন যে কারবারের জন্য তাবিজ নেয়, ব্যবসার জন্য তাবিজ নেয়। খবরদার শোনেন, আমি মৌলানা ইসহাক সাহেব ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্ত থেকে এসে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন কোরআন শরীফে 114টা সূরা রয়েছে, তার মধ্যে আরেকটা সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। কি নাম কইলাম? সূরা ওয়াকিয়া। যদি কোনো মুসলমান এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে খানা দানা খেয়ে সবার সময় সূরা ওয়াকিয়া পড়ে নেয়, আল্লাহর নবী বলেছেন তার ব্যবসায় কোনোদিন ক্ষতি হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলবে? আহা, আল্লাহ আপনাদের জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ও কোচবিহারের ভাইরা, যুবকেরা, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের একসঙ্গে তার দয়ার জান্নাতে নিয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার ভাইরা আমার, ঠিক আছে ইনশাআল্লাহ আমি 2টার সময় ছেড়ে দেবো, 7-8 মিনিট আছে, একটু নসিহত করি। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই কথাটা একটু শুনে নেন। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শিখে নেন, কোরআন আপনার ছেলে মেয়েদেরও শিক্ষা দেন। আর এই মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় ছেলেগুলোকে দেন। এই মাদ্রাসার যে সমস্ত তুল্লাবেরা পড়ে পড়াশোনা করে এদের কিছু অর্থ সাহায্য সহযোগিতা করবেন। আপনার অর্থে, আপনার টাকায়, আপনার খানায় খেয়ে যদি কোনো মাদ্রাসাতে হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, কারি তৈরি হয়, মুফতি তৈরি হয়, আর আপনি কবরে শুয়ে শুয়ে সাদাকাতুন জারিয়াতুনের সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলি, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আরো কত কি, যত সময় আসবে আমরা আরো 2 চোখে কত কি দেখব। কথা বুঝলেন না? আমাদের চাস্তো ভাই আবার এত বড় দাঁড়িয়ে রেখেছে, আগে এতটুকু ছিল না। আরে কথা বলছেন না কেন? এখন এত বড় রেখেছে। আরে দাড়ি তো তুম রখা হ্যায়, टोपी पहन के देखो और मस्जिद में जाके देखो। ठीक बोलছি না বল বলছি? अगर दाढ़ी रखना ये उसामा बिन लादेन का दल है तो तुम किसका दल हो? तुम इतना बड़ा दल? ए मुसलमानेরা, এই নগরলাল বাজারের যুবকেরা শোনো, তোমরা মাথায় টুপি দিয়ে ঘোরো, নামাজ পড়ো আর না পড়ো, তোমাদের নামাজ এখন পড়তে আমি বলিনি, নামাজ পড়তেই তো হবে, ফরজ পড়তেই হবে। তবে নামাজ পড়ো আর না পড়ো, মাথায় টুপি দিয়ে বড় মরিচায় যাবে, শীতল কুচিতে যাবে, মাথা ভাঙায় যাবে, ময়নাগুড়িতে যাবে, শিলিগুড়িতে যাবে। তোমরা প্যান্ট পরেছো, শার্ট পরেছো, মাথায় একটা টুপি পরে যাও। আল্লাহর নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে
100 শহীদের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। এই কয়শো শহীদ? 100। কয়শো বললাম? 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। এই আজকে যে মাথায় টুপি দিয়ে বসেছেন, এটা যদি মনে করেন নবীর সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ছেলে মেয়েগুলোকে আপনারা কোরআন শরীফ শিক্ষা দেন। যুবক, মোবাইল ঘেটে কোনো লাভ নাই। তোমার মোবাইলের ভিতরে কোরআন আছে গো, আছে না নাই? আরে কথা বললে কেন? তোমার এই স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে কোরআন আছে। তুমি গিয়ে ওয়েবসাইটে বার করো, চাও সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা তাহা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা মুহাম্মদ, কথা বুঝছেন না? সূরা নামল, এই রকমগুলো অনুবাদ সহ তর্জমা সহ তোমরা চাও, মুখস্থ করো। মোবাইলের ভেতরেও, মোবাইলের দ্বারাও কোরআন শেখা যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? যুবক, মদ খেও না, গাঁজা খেও না, বিড়ি খেও না, সিগারেট খেও না, তাম্বাকু খেও না। কি খাবে? বেশির থেকে বেশি ফল খাও। আর কোনো পেপার পড়ে কোনো মজা নাই, নিউজ পেপার পড়ে কোনো লাভ নাই, বই, বাংলা বই পড়ে কোনো লাভ নাই, ছড়া কবিতা ছন্দর বই পড়ে কোনো লাভ নাই। আল্লাহর নবী বলেন, শেষ কথাটা বলে আমি মোনাজাত করে দিই, মুসলমানেরা শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি কোরআন পড়তে না জানে, শুধু যদি বলে আলিফ, শুধু কি কয়? আলিফ। আলিফ, আলিফ কি বলেছে গো? আলিফ। আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মত যদি শুধু বলে আলিফ, আর এছাড়া কিছু জানে না, শুধু বলেছে আলিফ, আল্লাহ পাক তার নামায়ে আমলে 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটা আলিফ বললে কয়টা নেকি লিখা হবে? কথা বল না কেন? 10টা নেকি। আর একটা যদি এ বি সি ডি ই এফ জি বলি, কয়টা নেকি হবে? হবে না। কুচবিহারের লোকেরা খুব হুঁশিয়ার আছে, খুব চালাক আছে, মাশাআল্লাহ। তাহলে একটা আলিফ বললে 10টা নেকি লেখা হবে, কিন্তু একটা এ বি সি ডি বললে 10টা নেকি লেখা হবে না। কিন্তু পারা নাম্বার হলো 1, সূরার নাম সূরা বাকারা, প্রথমেই লেখা আছে আলিফ লাম মিম। কয়টা হলো? 3টা। কয়টা সওয়াব হলো? 10-এ জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি তো সারাদিনে 30টা গুনাহ করো না, কিন্তু শুনে নাও, তুমি সারাদিনে যদি একবারও বলো আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেছেন, এটা আমি বলি নাই, কোন কবি বলে নাই, কোন নেতা বলে নাই, কোন নেত্রী বলে নাই, বলেছে স্বয়ং বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আমলনামায় 30টা নেকি আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন দেখে পড়লে সওয়াব আছে, কোরআন না দেখে পড়লে সওয়াব আছে, কোরআন মুখস্থ পড়লে সওয়াব আছে। আর কোরআন যদি পড়তে একেবারে না জানেন, ওযু করে কোরআনের পৃষ্ঠায় এইভাবে হাত বুলিয়ে বুলিয়ে গেলে পড়নেওয়ালার সমতুল্য সওয়াব লিখে দেওয়া হবে। এই বইটা যার ঘরে থাকবে, এই কিতাবটা, সে ঘরে কোনো জিন ঢুকবে না, কোনো খবিশ ঢুকবে না। এই যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরে বরকত ভরে যায়, ওই ঘরতে শয়তান পালিয়ে যায়। আল্লাহ বলেছেন, ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, আমার জিকির হলো মুমিনদের জন্য উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তাই বলে যাব, কোরআনটা রেখে গেলাম, 2টো বেজে গেছে ভাই, আখেরি দোয়া করব। আপনারা বেশ, আমি খুব খুশি, আমি খুব খুশি। না না না, আরেকটু হবে, আরেকটু হবে। তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবক, কোরআন এতক্ষণ 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আমি কোরআন নিয়ে আলোচনা করলাম আপনাদের সামনে। কোরআনুল কারীমের ফজিলত। আচ্ছা কত আপনারা আমাকে, ভাই খামোশ, আপনারা আমাকে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 1, কলকাতা 2, উত্তর 3, নদিয়া 4, আপনার মুর্শিদাবাদ 5, মালদাহা 6, উত্তর দিনাজপুর 7, জলপাইগুড়ি 8, শিলিগুড়ি 9, আপনার না শিলিগুড়ির পরে নিউ জলপাইগুড়ি হচ্ছে 9, কুচবিহার 10। 10টা জেলা আপনারা, হলদিবাড়ি 11টা জেলা পার করে আমাকে এনেছেন। কেন? আমার ভেতরে কোরআন আছে বলে তো। আরে কথা বলেন না কেন? কোরআন আছে বলে তো। কই আমার ভাইরে দাওয়াত দেননি কেন? আমার যে ঘরে ভাইরা আছে ওদের ভেতরে কোরআন নাই বলে দাওয়াত পায় নাই। ঠিক বলছি না? বলছি তুমিও কোরআন শেখো, তুমিও দাওয়াত পাবে, তোমাকেও লোক সম্মান করবে, লোক তোমাকেও চা খাওয়াবে, লোক তোমাকে ক্যাডবেরি দেবে, লোক তোমাকে হোটেলে খাওয়াবে, লোক তোমাকে বিরিয়ানি খাওয়াবে, লোক তোমার ইজ্জত করবে। তোমার ভেতরে কোরআন है, जिसके अंदर कुरान है उसके अंदर इज्जत भी है, जिसके अंदर कुरान है नहीं उसके अंदर कोई इज्जत है नहीं। ঠিক বললাম না? বলো। এই কোরআনের এত বড় ফজিলত আছে, কথা বুঝছেন না? কিন্তু একটু দেখতে মন চায়, দেখবো? আরে কথা বলেন না কেন? দেখবো? মিথ্যা কথা বলবেন না। জান্নাতের বাগান। কারা কারা কোরআন জানেন হাত তোলেন তো দেখি। এই মিথ্যা কথা হাত তুলবেন না, গোনা হবে। যারা কোরআন জানেন মাশাআল্লাহ, কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। আচ্ছা ধরছি আমি 10, 12 জন, 15 জন। এতগুলা যুবক কি শিখবে? এইসব যুবকগুলো না, এরা জুম্মার দিন মসজিদে যায়। কোন দিনে পয়লা? জুমা, ইয়ামুল জুমা। এ তো কিচ্ছু জানে না, নিয়ত বাঁধছে। আরে নিয়ত বাঁধা কেমন? আল্লাহু আকবার। হাত কেবলা দিকে থাকবে। কোন দিকে থাকবে? হাত। কথা বলেন। কিন্তু আমাদের অধিকাংশ যুবকরা নামাজে নিয়ত বাঁধে। এমন না এমন। আরে কেমন নিয়ত বাঁধতে হবে? হাতে বলতো যুবকেরা এই নিয়তের মধ্যে চুপ করে আছে, কিচ্ছু জানে না, সূরা ফাতিহা জানে না, আলাম তারা জানে না, আত্তাহিয়াত জানে, কিচ্ছু জানে না। এই চুপ করে খালি দাঁড়িয়ে থাকে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেও পালিয়ে আসে। কতদিন এইরকম চলবে? চুরি কারবার কতদিন চলবে? একদিন ধরা পড়তে হবে। ঠিক বলছি না? বলছি। সেই জন্য কোরআন জানা থাকলে, সবে বারাতে চাঁদ উঠলে তুমি যদি বাড়িতে থেকে পড়ো, হ্যাঁ, আর একটা খতম যদি তুমি 30 দিনে 30টা খতম করো, ইনশাআল্লাহ তোমার 1 মাসে 15,000 টাকা ইনকাম হয়ে যাবে। ঠিক বলছি না? বলছি। আরে কথা বলেন। সেই জন্য কোরআন বুকে করে নাও। কবরে আলো, দুনিয়াতে ইজ্জত, সব জায়গায় আছে। আমার আল্লাহ পাক, ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রাখুন, আমার আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, ও জগতের মুসলমানেরা, শুনে রাখো, আমি আল্লাহ বললাম হুদাল্লিন নাস, এটা মানব জাতির হেদায়েতের কিতাব। এই কোরআন মেয়েরা পড়লে হেদায়েত পাবে, ছেলেরা পড়লে হেদায়েত পাবে, যুবক পড়লে হেদায়েত পাবে, বৃদ্ধ পড়লে হেদায়েত পাবে, আলেম পড়লে হেদায়েত পাবে, হাফেজ পড়লে হেদায়েত পাবে, কারি পড়লে হেদায়েত পাবে, মুফতি সাহেব পড়লে হেদায়েত পাবে। এই কোরআন যে পড়বে সে হেদায়েত পেয়ে যাবে, আর এই কোরআন থেকে যে সরে যাবে সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। ঠিক না? বলো বলো। আল্লাহর নবী আরো বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইয়ুন মিনাল কুরআনি কাবাইতিল খরিফ। একটা ঘরে যদি মানুষ বাস না করে, সে ঘরে জিন ঢুকে যাবে, সে ঘরে খবিশ ঢুকে যাবে, সে ঘরে সাপ ঢুকে যাবে, সে ঘরে বিছে ঢুকে যাবে। যে দিলে কোরআন নাই ওই দিলটা পোড়ো বাড়ির মতো, ওই দিলে শয়তান ঢুকে যাবে। যে যুবকের দিলে কোরআন নাই সে যুবক মদ খাবে, যে যুবকের দিলে কোরআন নাই সে গাঁজা খাবে, যে যুবকের ভিতরে কোরআন নাই সে জেনাখোর হবে, যে যুবকের ভিতরে কোরআন নাই সে শরাবখোর হবে, সুদখোর হবে। আর যার ভিতরে কোরআন আছে আল্লাহ পাক তার হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কথাটা ঠিক বললাম না? ভুল বললাম? সেজন্য যারা কোরআন জানেননি, মাদ্রাসা আছে তো,
কথা কন না কেন? আরে মাদ্রাসা আছে তো, এই মাদ্রাসায় পড়াশোনা শুরু করো, বলুন ইনশাল্লাহ। একটু জোরে বলুন ইনশাল্লাহ। পড়াশোনা শুরু করো বাবু, আমি ফোন করব। আর কুচবিহারের মানুষগুলো বড় চালাক। এই দেখেন না, একটা লং টাইম আগে আমাকে যদি বলতো হুজুর কিছু কালেকশন করে দিত, আমি তাহলে এত ওয়াজ করতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মুফতি সাহেব ভাই খুব ভালো মানুষ, কিন্তু দেবার ভয়ে যে পালিয়ে যাবে সে মরে যাবে। সব বস থাকতে হবে। কালেকশন দেবার ভয়ে যে উঠে পালিয়ে যাবে ইনশাল্লাহ সে মরে যাবে। বসবেন দুই বছর কি নাম? আমি দেখতে চাই, আমি মুসাফির মানুষ। আমি কি মানুষ ভাই? বসেন বসেন আস্তে। মুসাফির মানুষ, আল্লাহ নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হবে। যারা বলুন সুবহানাল্লাহ। কার দোয়া কবুল হবে? আমি মুসাফির, তো আমি গাড়িতে বসে বসে 2 রাকাত করে নামাজ পড়ে এসেছি, সত্য। কিন্তু যখন আমার মুফতি সাহেব ভাই ফোন করছে না, আর আমি ওই ডালখোলা দিনাজপুর পড়ে, তাই তো দিনাজপুরে 2.5 ঘন্টা জামে বসে আছি ভাই। আমার আসরের হয় নামাজও হয়নি, মাগরিবও হয়নি, বাকি নামাজটা হয়েছে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি এসেছি। মুসাফির মানুষ, যা দোয়া করবে ইনশাল্লাহ কবুল হবে। আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা বসে আছেন, তার নামটা লেখা হবে একদিকে, আর আর দিকে আমি নগদ চাই। কোন আল্লাহর বান্দা বসে আছেন? আমি হাজী সাহেব মানে মুসাফির মানুষ। আমার হাতে 2000 করে টাকা নগদ। কেউ প্রথম কোন ব্যক্তি বসে আছেন আমার হাতে মাদ্রাসার জন্য 2000 টাকা আমার হাতে দেবেন? কোন আল্লাহর বান্দা বসে আছেন? 2000 টাকা নগদ। কে বসে আছে? আমি তার জন্য খাস করে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা বসে? নগদ টাকা 2000 আছেন কেউ বসে? না, মতিয়ারদার কাছে আমি 2000 নেব না। মতিয়ারদা হচ্ছে আমার ফেমাস বন্ধু। না, আমি 2000 নেব না। এ হবে না ভাই, হবে না। আপনারা, আমার মতিয়ার ভাই 7.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, বলুন আলহামদুলিল্লাহ। গাড়িটার নাম হলো ওই সুইফট। 7.5 লাখ টাকার মানুষ 2000 টাকা চাঁদা দিলে কি সভা পায়? কথা কন না কেন? সভা পায়? আমি ওনার কাছে 4000 টাকা দাবি করছি। আপনারা রাজি আছেন? আমার সাথে আছেন? আর আপনারা কেউ আছেন 2000 টাকা আমার হাতে নগদ দেবেন? যে প্রথম এসে আমার হাতে দিয়ে মুসাফা করে যাবে, আর ইনশাল্লাহ আমি তার জন্য খাস করে দোয়া করবো। কোন আল্লাহর বান্দা বসে আছেন 2000 টাকা দেবেন আমার হাতে? আছেন কেউ বসে? এতগুলো যুবক বসে আছেন এই 2000 পকেটে। 2,500 দিচ্ছে পকেটে, পয়সা ভরা আছে, 4000 নিতে হবে। না, আমি তো বলছি তো মতিয়ারদাকে বাদ দিয়া, মতিয়ারদার বাদ। আচ্ছা, 2000 টাকা খুব বেশি হলো। 1000 টাকা আছে কারোর কাছে? আল্লাহর নবীর ঘরের জন্য দেবেন, বানাতে মাদ্রাসার জন্য। আছেন কোন আল্লাহর বান্দা বসে? আছেন কেউ বসে? 1000 টাকা। আমি কি গো ভাই, ও কুচবিহারের ভাইরা নেই? আমি একজন মুসাফির মানুষ, দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুত্তাকিন তো ওরা যারা আমার গায়বানার প্রতি বিশ্বাস করে, নামাজকে প্রতিষ্ঠিত করে, তাদের উপার্জিত রুজি হতে আমার রাস্তায় ব্যয় করে। আমি আল্লাহ তাদের মুত্তাকিন বলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আছেন কেউ বসে 1000 টাকা নগদ? কে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1000 টাকা নগদ। মাশাআল্লাহ, আপনি যথা সেক্রেটারি সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কি নাম? টাকা নেবেন। আর মতিয়ারদা দিয়ে 4000, আল্লাহ কবুল করুন। আহারে আমির আলী মতিয়ার ভাই, সোনার ভাই জলসায় বসেছিল, তাই তো তেরা তাড়াতাড়ি মাদ্রাসার জন্য 2500 আর একজন 1000 টাকা দানটি করে দিল। কবুল করো, কবুল করো মোদের মনের বাসনা,
খানায় কাবা না দেখানে ওগো আল্লাহ এই দুজনার মৃত্যু দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন নারে তাকবীর। ভাই আর কে বসে আছেন? আর 1,000 টাকা নগদ দেখতে চাই। আর 1,000 আছেন বসে? আচ্ছা, ওয়াদার জন্য নাম লেখানো হবে 5,000 টাকা। কে বসে আছেন? তার নাম লিখে নেওয়া হবে 5,000 টাকা মাদ্রাসার জন্য। ভাই মাদ্রাসা না থাকলে মাদ্রাসা মানে ইমান তৈরি করার কারখানা। ইমান তৈরি করার, ইমানদার তৈরি করার কারখানা হলো মাদ্রাসা। সেই মাদ্রাসা আপনাদের টাকা দেবে। কে আল্লাহর বান্দা বসে আছেন? দেবেন 5,000 টাকা মাসায় ওয়াদার করে আপনার নামটা লেখা হবে, টেলিফোন নাম্বার সহ। কি নাম? লোকমান মিয়া। এখানে বাড়ি তো, আপনি চেনেন। নারে তাকবীর, নারে তাকবীর। আহারে লোকমান আমার সোনার আব্বা জলসায় বসেছিল, ছিল কি ছিল না, তিনি তাড়াতাড়ি 5,000 টাকার ওয়াদা লিখিয়ে দিল। কবুল করো, কবুল করো রব্বুল আলামিন। দানের বিনিময়ে খোদা জীবনের গোনাগুলো দেবে গো জামিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে বসে আছেন? আর একজন আর দেখতে চাই 5,000। আর একজন ব্যক্তি দেখতে চাই 5,000 টাকা। আছেন বসে ভাই? আছেন? আর কে বসে আছেন? 5,000 টাকা আল্লাহর ঘরে, রাসূলের ঘরের জন্য। মাদ্রাসা, মাদ্রাসা নবী পাকের ঘর, যেখানে তালেবে ইলমরা কোরআন শরীফ শিক্ষা করবে। আছেন ভাই? আর 5,000 টাকা কেউ আছেন? নাম লেখানো হবে, নাম লেখানো হবে, তার ওয়াদা নামটা লেখানো হবে ইনশাআল্লাহ আজিজ। আমি মুসাফির মানুষ বলে যাচ্ছি, আল্লাহ যেন আপনাদের এই দানকে কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। যেন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1,000 টাকা যদি বেশি হয়ে যায়, এই যুবক এটা তো তুমি পারবে। 1,000 টাকা যদি বেশি হয়ে যায় 500 টাকা দেবে নগদ। 500 টাকা নগদ মাদ্রাসার জন্য। আছে কেউ বসে? এতগুলো যুবক বসে আছে, 500 টাকা নেই ভাই? হ্যাঁ দাদারা বসে আছেন, 500 করে টাকা দেবেন মাদ্রাসায় নগদ। আমি দেখতে চাই মাদ্রাসায় নবীর ঘরের জন্য। আছেন কে বসে? আল্লাহর বান্দা নবীর উম্মত বসে নেই? 500 করে টাকা আল্লাহর ঘরটার জন্য দিন না। মাসালা তৈরি হোক। কি নাম? अब्दुल रहीम। बिहार का रहने वाला। क्या भाई आप बिहार के रहने वाले हैं क्या? यही क्या करते हैं? अच्छा ठीक है। देखिए अब्दुल रहीम भाई बिहार के रहने वाले 500 टका दिया। जरे बोलून सुभान अल्लाह, जरे बोलून सुभान अल्लाह। अल्लाह उनके हायात दराज कर, अल्लाह उनके हायात दराज कर दी, হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মরণের পরে কবর আযাব maaf করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর 500 টাকা নেই? 500 করে টাকা। কোন আল্লাহর বান্দা বসে আছেন মাদ্রাসার জন্য? 500 করে, বেশি চাইবো না। 500 আব্দুল হাকিম মিয়া 500 টাকা। জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা। নারে তাকবীর। বাহ, আব্দুল হাকিম মিয়া ভাই 500 টাকা নগদ দিলে। আর কে আছেন? আমি যুবকদের দেখতে চাই। क्या खबर है? दे दिया है क्या? ठीक है। মুফতি সাহেব 500 করে টাকা। আছেন কেউ বসে? আচ্ছা ভাই মা বোনেরা আপনারাও দিতে পারেন। আপনাদেরও মাইকের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, আপনারাও দিতে পারেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের ঘরের জন্য। ভাই একটা কথা বলো, আমি খুব খুশি হব। সময় দিচ্ছি 6 মাস। কয় মাস বললাম? হাসমা, মা হাসমা বিবি আমার 500 টাকা আল্লাহ কবুল করুক, আল্লাহ দানকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। 6 মাস সময় দিয়ে যাচ্ছি। আমি মুফতি সাহেব ভাই মতিয়া ভাইয়ের কাছে ফোন করবো এবং আমি খুব খুশি হয়ে ঘরে যাব, খুশি হয়ে ঘরে যাব। আমি আপনাদের জলসাইতে নামবো। আসতে সময় লাগলো রাত 12টা, আর এদিকে 12টা, বুঝেছেন? 24 ঘন্টার মতো আমার বাড়ি থেকে আপনাদের এখানে আসতে আমার সময় লাগলো। আমি জলসা করব, যদি আমার মুফতি সাহেব ভাই মতিয়ার ভাই কমিটি ভাইরা দুটো খেতে দেয় খাবো, তাহলে আমি সঙ্গে সঙ্গে গাড়িতে উঠবো, আবার বাড়ির দিকে রওনা হবো। তাহলে কি কষ্ট। কালকে রাত্রে একটুও ঘুমাই নাই, সারাদিনও ঘুম নেই।
আজকেরও ঘুমোতে পারবো না। তো আমি মুসাফির মানুষ, অন্তত একটু খুশি হয়ে ঘরে যাব। কোন যুবক আছো একটা আলেমের ইজ্জতকে রক্ষা করার জন্য একজন ব্যক্তি 5,000 টাকা লিখিয়েছে, আর আমার সম্মানে, আমার ইজ্জতে আমি খাস করে তার জন্য দোয়া করবো। 24 পরগনা আমার জলসা আছে। এরপরে এমন কেউ আছেন 6 মাসের ওয়াদা নিয়ে আর 5,000 টাকা লেখাবেন? কেউ আছেন? 6 মাসের টাইম দিলাম, বেশি দেবো না। কেউ আছেন? 6 মাস পরে কমিটিদের কাছে 5,000 টাকা দিয়ে দেবেন? কে আছেন? আমি ওই যুবকটাকে মনে করব যে সে সত্যি আমাকে খুব ভালোবাসে বা আমি তাকে খুব ভালোবাসি। এমন কোন যুবক আছেন? দাদা আছেন? 5,000 টাকা, 5,000 টাকা ওয়াদা লেখাবেন? মানে 6 মাস পরে দেবে, 10,000 টাকা দিতে চাইছে। নারে তাকবীর। মতিয়ার ভাই 6 মাস পরে দেবে 10,000 টাকা। জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা। নারে তাকবীর। এই দেখেন, আমি কুচবিহারে জলসা এসেছিলাম এক জায়গায়, এসে কুচবিহারে বহু জায়গায় আমি জলসা করেছি। আপনার আদাবাড়ি, 18 জানি, ঘুঘুমারি, বুঝতে পারছেন, পেটলা, এদিকে সব জলসা করেছি। এই মতিয়ার ভাই আমাকে সাইকেলে করে নিয়ে গেছে। ও আমার অনেক দিনের খুব বন্ধু মানুষ, আমি ওকে বন্ধু মনে করি না, নিজের ভাইয়ের মতো মনে করি। আমাদের বাড়িতে পুরো পরিবার পরিজনকে নিয়ে গিয়েছিল। আমি তো বহুবার এসেছি, আমার বন্ধু বান্ধবরা এসেছে। আজকেরও আমার সঙ্গে গাড়িতে 4 জন এসছে। আমি গাড়িতে মতিয়ারদার ভাইয়ের প্রশংসা করে এসেছি যে না, কুচবিহার আমার একটা আছে মতিয়ার ভাই বলে। 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। একটা মায় বলে কি বলছে ভাই, 500 টাকা যদি আপনাদের কাছে কঠিন হয়ে যায়, 100 করে টাকা আমার হাতে দিয়ে যাবেন মাদ্রাসার জন্য। 100 টাকা কে আছেন? 100 করে টাকা দেবেন? কোন আল্লাহর বান্দা বসে আছেন নবীর উম্মত ভাই, আমি দেখতে চাই। 100 করে টাকা দেবেন। তবে নাসমিরা আলম 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। আমার হাতে হাত দিয়ে পয়সাটা দিয়ে আবার জায়গায় বসে যেতে হবে কিন্তু। কি নাম? ইসুফ আলী মিয়া। 100 টাকা, আল্লাহ কবুল করুন। কইছি কি নাম? মাসুদ আলম, আল্লাহ কবুল করুন। ভাই 2 জন হলো মাত্র 200 টাকা, আর কেউ নেই এগুলো। 100 করে টাকা আপনাদের পকেটে নেই? হ্যাঁ নেই বাবা, 100 করে টাকা। আমি বেশি তো চাইনি। আল্লাহ রাসূল বলেছেন ইদামাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা বিসালাসা। আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ মরে যাবে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা বিসালাসা, কিন্তু 3টে আমলের দরজা খোলা থাকবে। এই মাদ্রাসা চলবে আর আপনি মরে কবরে শুয়ে থাকবেন। আপনার টাকায় মাদ্রাসা একদিন চলেছে, যতদিন এই মাদ্রাসাটা চালু থাকবে আপনার আমলনামায় সাদাকাতুন জারিয়াতুনের সওয়াব লেখা হবে। ভালো আছেন? কি নাম? ইয়াকুব মিয়া, আল্লাহ কবুল করুন। মুন্নাফ ভাই 100 টাকা, মুন্নাফ ভাই 100 টাকা, ইয়াকুব ভাই 100 টাকা। আর কে পাশে যুবক? 100 করে টাকা মাসা দেবে গো। 100 করে টাকা আছেন? 100 করে টাকা। এই দানটা আপনার বিফলে যাবে না, যাবে না। এই দানটা আপনার কবরের সাথী হবে, মিজানের সাথী হবে, পুলসিরাতের সাথী হবে। আপনার এই দানটা আপনার সঙ্গে যাবে। আপনার সাদের গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, কবরে আপনার পাড়ি দিতে হবে। ও যুবক, ও জওয়ান, যুবক মুরব্বী, বাবাজি আমার, আব্বাজানের আমার, এই আল্লাহর নবী রাসূলের ঘরের জন্য 100 টাকা দে। ভালো আছে তো? আর একটা ভাই 100 টাকা, একটা ভাই 100 টাকা। 100 করে টাকা দেবেন মাদ্রাসায়। আমি ঘরে নিয়ে যাব না গো, ভয় করছেন হয়তো হুজুর ঘর নিয়ে যাবেন। না না না, মাদ্রাসার জন্য। কে আছে? 100 করে টাকা, 100 করে টাকা। আছেন আল্লাহর বান্দা নবীর উম্মত? একটা বাচ্চা 50 টাকা দিয়ে, আল্লাহ কবুল করুন। কি নাম কুচি? 200 টাকা। এরশাদ ভাই 200 টাকা, আল্লাহ কবুল করুন। আটা বাচ্চা 100 টাকা, আল্লাহ কবুল করুন। এই একটা বড় ভাই আসছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন। আমি তো 100 টাকার কথা বলেছি, সেটা একটু খুশি হতাম যদি মানে সবাই। সাবিয়া বেআহা, আমার একটা মা, তার স্বামী মারা গেছে, 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। আছেন কেউ বসে? 100 করে টাকা। 8 মিনিট। আর একটা মহিলা 100 টাকা, আল্লাহ কবুল করুক। ভাই আছেন কেউ বসে? আছেন কেউ বসে? 100 করে টাকা দেবেন? মাত্র 100 টাকা, বেশি চাইব না। আছেন? মাত্র 100 করে টাকা।
ভাই আয়েশা বিবি 200 টাকা আল্লাহ কবুল করুক, আম্বিয়া বিবি 100 টাকা আল্লাহ কবুল করুক, আল্লাহ করুক। আর ভাই কি নাম? হ্যাঁ, মসজিদুল মিয়া 100 টাকা আল্লাহ কবুল করুক। আপনি তো আছেন ফিস্টেস্ট মানুষ, ভালো করছে, নেবেন, অসুবিধা নেই। ভাই আমার এক ভাই ভালো আলেম, আটা কথা ওকে আমি বলেছি, বলে আরে চ কুচবিহারে মতিয়ার ভাইয়ের ওখানে জলসায় যাচ্ছি, ওরা কুচবিহারের মানুষরা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। কিন্তু আমি জানি আপনারা এত রাত ধরে জলসা শোনেন, আমি জানি ভালো করে জানি। বাংলাদেশ, আসাম, ত্রিপুরায় জলসা করি এই 12টা পর্যন্ত হয়। কিন্তু ওকে আমি বলেছিলাম কুচবিহারের মানুষেরা খুব ভালো, খুব মানুষেরকে আপ্যায়ন করে, অতিথি আপ্যায়ন করে। জানি না আপনারা আমার সাথে কি করবেন, কিন্তু আমি জানি আপনারা করবেন ভালো। সেগুলো বলেছিলাম যে চলো আমি তোমাকে সময় দেবো ইনশাল্লাহ। তাই মতিয়ারদারকে বলেছিলাম যে আমার সাথে একটা বড় মৌলানা খুব ভালো আলেম এবং হাফিজ ভাই, আর মিনিট 20 বসবেন আপনারা, বই মিনিট 20 বসবেন, আল্লাহ কবুল করবুল, আল্লাহ আমিন। আচ্ছা আচ্ছা ঠিক ভাই 100 টাকা করে চেয়েছিলাম, যতক্ষণ আপনারা এতে রাজি না হবেন আমি কিন্তু খুব মনে ব্যথা নিয়ে যাব। এটাই আমার শেষ আবেদন। আমি মাইক ছেড়ে দেবো, আমার ভাইয়া ওয়াজ করবে, তবে খুব আনন্দের সঙ্গে আমি এই অনেক কিলোমিটার রাস্তা আমি পাড়ি দেবো খুব আনন্দের সঙ্গে। আমি 10টা যুবককে দেখতে চাই, 100 টাকা করে দিতে হবে, 10 জনের, বাস এটাই আমার শেষ আবেদন আপনাদের কাছে। আমি 10টা যুবককে দেখতে চাই, 10 জন মিলে 100 টাকা করে দেবেন। কোন যুবক বসে আছে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাও কচি। 10টা যুবক 100 করে টাকা দাও, 10 জন যুবক, 10 জন 100 করে টাকা দাও কচিরা। ব্যাস আমি মাইক ছেড়ে দেবো এবং আমি নেমে যাব, এটাই আমার শেষ আবেদন। আর এই ভালোবাসাটুকু নিয়ে আমি চলে যাব, রাতের ঘুম হারাম করে। আমার এখন যদি আমি এই 2টা বা 2:30টার দিকে গাড়ি ছাড়ি, ওই রকম রাত 2টো বা 2:30টার সময় আবার বাড়ি পৌঁছাবো। কথা বুঝছেন? বিশাল দূর ভাই, অনেক দূর, বুঝতে যাচ্ছেন? শুধু খালি আমি আসবার সময় 4000 আপনাদের টোল ট্যাক্স দিয়েছি 1100 টাকা, 9টা টোল ট্যাক্স পড়েছে, 9টা টোল ট্যাক্স। তেল ভরেছি 4600 টাকা তেল ভরেছি, 1000 টাকা টোল ট্যাক্স দিয়েছি। ভাই আমার অনেক দূরের রাস্তা, আপনাদের কাছে তাই বলি আমি 10টা যুবকের দেখবো, 10টা যুবকের। মাশাআল্লাহ, একটা যুবক হলো আর 9টা, প্রায় 9000 টাকার মতো তেল ভরতে হবে। 8000 প্রায় 9000 টাকার মতো তেল, আপ ডাউনে তেল, আবার 2000 টাকা টোল ট্যাক্স। আপনাদের খেদমতে এসেছি, আমি নিয়ে যাব না, এটা কিন্তু মাদ্রাসা। একটা যুবক হলো, 9টা যুবককে দেখতে চাই, এটাই আমার শেষ আবেদন। কোন বলছি ওটা লাস্টে। বাহ, একটা সুন্দর যুবক আছে, কি নাম করছি? মতিয়ারের বেটা, ও মতিয়ার মিয়া, এটা ছোট পুত্র। বাবু ভালো আছিস বাপ? ও তুমি চিনতে, হ্যাঁ ইয়ে আমার বাড়ি গেছিল না? আসে 2 জন হলো, আর 8 জন, আর 8টা যুবকের আমি দেখতে চাই। মাশাআল্লাহ, এই তো আমার সোনার চাঁদ ভাইরা আসছে, আল্লাহ তোমাদের ভালো করে। মাশাআল্লাহ, 3 জন হলো। কি নাম? কি নাম? জহিরুল হক ভাই 2000 টাকা জোরে তকবীর, নারে তাকবীর। আচ্ছা, এই 2000 টাকাটা আপনার কাছে রাখেন, আমি এখন 100 টাকা। 1 2 3 4 জন হলো, আর 6 জন বাকি, 6 জন বাকি। 6টা যুবকের আমি দেখতে ভাই, তাড়াতাড়ি একটু দেবেন প্লিজ। আমি 2টো খাবো, আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবো। আছেন?
আছেন কোনো যুবক বসে? আর 6 জন ব্যক্তি, 6টা যুবক 100 টাকা করে দাও। আছেন গো ভাই? আছেন? 100 করে টাকা। 6 জনের কাছে আমি 6টা যুবক, আমি 10 জন বলেছিলাম, 4 জন হয়ে গেছে, আর 6 জন বাকি। একবার তকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ এত আস্তে হলো কেন? একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই তাকবীরের ওসিলা আল্লাহ যেন কবুল করে। আর 6টা যুবক দেখতে চাই। যুবক মানিবাগে একটু হাত দাও, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে দাও। আল্লাহ তোমাদের রুজিতে বরকত। আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার রাস্তায় 1 গুণ দান করো, আমি আল্লাহ তোমার রুজিতে 10 গুণা বরকত ভরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে কেউ বসে আছেন? আর 6টা যুবকের আমি দেখতে চাই ভাই। 10 জন বলেছিলাম, 4 জন হয়ে গেছে, আর 6 জন হবে না ভাই। যুবক, আমি একজন মুসাফির মানুষ, তোমাদের কাছে এটা আবেদন করেছি। মুসাফির মানুষ, আমি যে দোয়া করবো তোমাদের জন্য আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবে, কারণ এটা আল্লাহ রাসূলের ওয়াদা। কোন যুবক বসে আছো? সোনার চাঁদ ভাই বসে আছো। আর 6 জন, 4 জন হয়ে গেছে, আর 6 জন আছেন কেউ বসে? 100 করে টাকা বেশি, 100 করে টাকা দেবে গো কেউ? বসে আছেন কোন যুবক? একটা বাচ্চা, আমি হাত পাইনি বাবু, 10 টাকা আল্লাহ কবুল করুক। কচি বাচ্চা, মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চা, 10 টাকা আল্লাহ কবুল করুক। ও যুবক, আর 6 জন হবে না দাদা ভাই? ও দাদারা, মুরব্বীরা, 6 জন আর হবে না গো? 100 করে টাকা, 100 করে টাকা। আমি তো 1000 চাইনি, 1 লাখ চাইনি, 100 করে মাত্র টাকা নেন। মতিবুল ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। মতিবুল ভাইয়ের নামে আল্লাহ কবুল করুন ভাই। 100 করে টাকা, 100 করে টাকা আল্লাহ রাস্তা দেবেন। এই তো মাশাআল্লাহ একটা ভাই এসেছে, মাশাআল্লাহ 5 জন হয়েছে, আর 5 জন, আর 5 জন। কোন ভাই বসে আছেন? কোন যুবক বসে আছেন? কেউ আছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ 6 জন হয়ে যায়, 4 জন বাকি, 4 জন। ও এটা 50। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে 5 জন বাকি আছে, 5 জন। আমি এটা আপনাদের কাছ থেকে ভালোবাসার খাতিরে চাচ্ছি। 100 করে, বেশি চাইনি ভাই, 100 করে টাকা। 5 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর 5 জন বাকি। দেবেন না? ও যুবক ভাই, এতগুলো যুবক বসে আছে, সোনার চাঁদ ভাই, ও লগরলাল বাজারের যুবক ভাইরা, তোমরা কি একেবারে অর্থহীন হয়ে গেছে গো? 100 করে টাকা নাই সোনার চাঁদেরা? 100 করে টাকা দেবে গো? মা বোনেরা আপনারাও পাঠাতে পারেন আল্লাহর রাস্তায় ভাই। 100 করে টাকা, বেশি চাইনি আমি, 100 করে টাকা চেয়েছি। আমি একজন হাজির সাহেব মানুষ, মুসাফির মানুষ, আল্লাহ আপনাদের আমি খুব দোয়া করবো। মাশাআল্লাহ, কি নাম করছি? রাহুল মিয়া, 100 টাকা বা মাশাআল্লাহ। আর 4 জন, 6 জন হয়ে গেছে, 4 জন, আর 4 জন আছেন আল্লাহ রাসূলের ঘরের জন্য, মাদ্রাসার জন্য। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কি নাম? নূর ইসলাম। 500 টাকা, 100 টাকা, ঠিক আছে, ঠিক আছে। হাসির কি আছে, দিচ্ছি, দেব। 1 2 3 4। মাশাআল্লাহ 3 জন, মাশাআল্লাহ। আর 2 জন, আর 2 জন কে আছেন? আর 2 জন 200 টাকা দিলে আমি মাইক ছেড়ে দেবো। আর 2 জন 200 টাকা দেন না, মহিলাদেরটা আলাদা, মহিলাদের সঙ্গে জুড়ে দিলে হবে না। আর 2 জন 200 টাকা দিলে হয়ে যাবে। 500 600 700 800।
সবাই বলছে আল্লাহ কবুল করবে ভাই। পুরো 500। কি নাম করছি? আব্দুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমি 1000 চেয়েছিলাম, 1000, 1100, 1200, 1300 টাকা উঠে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আর 10 টাকা, 20 টাকা, 5 টাকা যাদের কাছে আছে, আজকে শান্তি পান না খেলে মরে যাবো তা তো নয়। যারা আছেন আল্লাহর ঘরে যেতে দেবেন। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব হাফেজ মৌলানা হাসিবুর রহমান সাহেব, দক্ষিণ 24 পরগনা আমতলা থেকে। আমার খুব শ্রদ্ধেয়, আমি খুব ভালোবাসি, খুব যোগ্যতাপূর্ণ ছেলে। কিছু অজরসিয়াত করবে, আপনারা একটু বসে শুনুন। ওর কাছ থেকে আখিরি, ও মুসাফির মানুষ, আমার বাড়ির কাছেই বাড়ি, মুসাফির মানুষ, আখিরি দোয়া করে যাব। বেশি আর বেশি না, জোর খুব হারলি যদি হয় আধ ঘন্টা থাকবো তো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা